নমস্কার বন্ধুরা, আজ আমাদের টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেশন নাম্বার 13। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সামের জিকে জিএস তার সাথে ইংলিশের একদম ফুল প্রিপারেশান পাবে। এবং অবশ্যই মনে রাখবে এই প্র্যাকটিস সেটগুলি কিন্তু তোমাদের WBPSC ক্লার্কশিপের জন্যও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটি একদম মন দিয়ে দেখবে, কোশ্চেনগুলি ভালো করে পড়বে এবং অ্যান্সার করার চেষ্টা করবে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা করে লাইক করে দিও। চলো ক্লাসটি শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন বলছে তাজুল নাসির বা মাসির কার রচিত। ঠিক আছে, কারণ নাসিরও লেখা থাকে, মাসিরও কিছু কিছু বইতে লেখা থাকে। দেখো অপশানগুলো দেখো, অপশান কিন্তু এতে বলছে আমির খসরু, বিতে বলছে হাসাম নিজামি, সিতে বলছে গুলবদন বেগম, আর ডিতে বলছে মালিক কাফুর। এখানে অ্যান্সারটি হবে হাসান নিজামি। এরপর নেক্সট কোশ্চেন, দুই দাগ বলছে রুদ্র সাগর হ্রদ, কি বলছে রুদ্র সাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রুদ্র সাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন দেখো, অপশন এতে বলছে বিহার, বিতে বলছে কেরালা, সিতে বলছে মহারাষ্ট্র, আর ডিতে বলছে ত্রিপুরা। তাই তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ত্রিপুরা। এই ত্রিপুরা রাজ্যে রুদ্র সাগর হ্রদ অবস্থিত। এরপর নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে সাত দাগে বলছে স্যাকারিন নিম্নলিখিত কোনটি থেকে তৈরি হয়? দেখো স্যাকারিন, আশা করি তোমরা স্যাকারিনটি চেনো। এই স্যাকারিন কিন্তু বিভিন্ন খাদ্যদ্রব্যে ব্যবহার করা হয় টেস্টের জন্য। ওকে, দেখো অপশনগুলো দেখো, অপশান বলছে প্রোপেন, বিএ বলছে বিউটেন, সি বলছে ফিনল, আর ডি বলছে টলুইন। তাই তো এই অপশানগুলির মধ্যে কোনটি দিয়ে স্যাকারিন তৈরি হয়? এখানে উত্তর হবে অপশন নম্বর ডি, টলুইন। এই টলুইন দিয়ে স্যাকারিন তৈরি হয়। বিভিন্ন খাদ্যদ্রব্যে এই স্যাকারিন দেওয়া হয় বলে কিন্তু সেই জন্য খাদ্যদ্রব্যটি বেশি টেস্টি বলে মনে হয় আমাদের। এরপর আট দাগ বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলছে শূন্য স্থান পূরণ বেসিক্যালি এখানে বলতে চাইছে। দেখো কি বলছে, বলছে দ্য ড্যাশ অফ দ্য নাইস ইন হিজ হ্যান্ড মেড হার সিক। বলছে দ্য ড্যাশ অফ দ্য নাইস ইন হিজ হ্যান্ড মেড হার সিক। অপশান দেখো, অপশান এতে বলছে এখানে সাইট, বলছে SIT সাইট। এই সাইট মানে কিন্তু অনেকটা ওয়েবসাইট টাইপের বোঝায়। ঠিক আছে, আমরা কিন্তু ওয়েবসাইট কথাটা ব্যবহার করি, তোমরা সবাই জানো। তাই তো এবার তো অপশান বি, অপশান বিতে দেখো কি বলছে, অপশান বিতে বলছে SIGST সাইট। এই সাইট মানে কিন্তু বোঝায় দৃশ্য টাইপের বোঝায় বা দৃষ্টিশক্তিও বোঝায়, SIGST সাইট। এরপর দেখো বলছে অপশান নাম্বার সি এ স্লাইড, SLIGHT। এই স্লাইড মানে কিন্তু সামান্য, এই স্লাইড মানে কি সামান্য। আর দেখো আছে লাস্টে অপশন নাম্বার ডি এ বলছে CIT সাইট। এই সাইট মানে কিন্তু উদ্ধৃত করা। ঠিক আছে, তো এখানে কিন্তু অপশন অনুযায়ী সঠিক অ্যান্সার হবে SIGST সাইট। এরপর চলো নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে কোশ্চেন নাম্বার 13, বন্য গাধা সংরক্ষণের ব্যবস্থা কোথায় আছে? বলছে বন্য গাধা সংরক্ষণের ব্যবস্থা কোথায় আছে? অপশন দেখো, অপশন নাম্বার এতে বলছে গুজরাট, বিএ বলছে উত্তরপ্রদেশ, সিএ বলছে অসম, আর ডিএ বলছে রাজস্থান। দেখো এই যে বন্য গাধা সংরক্ষণ ব্যবস্থা, এটা কিন্তু একটা অভয়ারণ্য আছে, সেই অভয়ারণ্যের নামটা কিন্তু বন্য গাধা অভয়ারণ্য।
ঠিক আছে, এটার নাম কি? বন্য গাধা অভয়ারণ্য। এবং এটি কিন্তু অবস্থিত গুজরাটে। কোথায়? গুজরাটে। গুজরাটে কোথায়? গুজরাটের কচ্ছে। গুজরাটের কচ্ছে। কচ্ছ কিন্তু একটা জেলার নাম। এরপর 14 দাগ বলছে হোম ইন দ্য ওয়ার্ল্ড বইটি কার লেখা? কি বলছে? হোম ইন দ্য ওয়ার্ল্ড বইটি কার লেখা? অপশান দেখো। অপশান এতে বলছে সলমান রুশদি, বি এ বলছে রাস্কিন বন্ড, সি এ বলছে অনিতা দেশাই, আর ডি এ বলছে অমর্ত্য সেন। এখানে কিন্তু সঠিক অ্যান্সারটি হবে অপশান নম্বর ডি, অমর্ত্য সেন। ইনি কিন্তু একজন নোবেল প্রাপক অর্থনীতিবিদ। অর্থনীতিবিদ কোথাকার? ইনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা। ইনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা। তো এই যে হোম ইন দ্য ওয়ার্ল্ড, এটা লেখেন কে? অমর্ত্য সেন। এরপর নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে 15 দাগ বলছে কোন চোল রাজা সিংহল জয় করেছিলেন? কোন চোল রাজা সিংহল জয় করেছিলেন? অপশান দেখো। অপশান এ বলছে প্রথমাদিত্য, বি এ বলছে প্রথম রাজরাজ, সি এ বলছে রাজেন্দ্র, আর ডি এ বলছে বিজয় রায়। কি বলছে? সিংহল রাজ্য জয় করেছিলেন প্রথম কোন চোল রাজা? দেখো উত্তর হবে কিন্তু অপশান নম্বর বি, প্রথম রাজরাজ। তোমরা যে কোশ্চেনগুলির অ্যান্সার পারবে সেই কোশ্চেনগুলি আমাকে আমার অ্যান্সার বলার আগে কমেন্টে তোমরা অ্যান্সারটি দিয়ে দেবে। এরপর চলো নেক্সট কোশ্চেন। দেখো 16 দাগ বলছে কারেক্ট স্পেলিং অর্থাৎ সঠিক বানান কোনটি? দেখো অপশান দেখো, EMBARASS। দেখো এখানে কিন্তু বলতে চাইছে এম ব্যারেস বানানটা কী হবে? কি বলছে? এম ব্যারেস বানানটি কি হবে? চলো লেখা যাক। দেখো এম ব্যারেস বানান কিন্তু হয়ে যাবে EMBARRASS। দেখো এই যে এম ব্যারেস বানানটি, এটা কিন্তু অপশান নাম্বার ডিতে আছে। অপশান নাম্বার ডি কিন্তু পেয়ে যাবে এম ব্যারেস বানানটি। এরপর চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন 21 দাগ থেকে বলছে সুবর্ণশিরি কোন নদীর শাখা নদী? কি বলছে? বলছে সুবর্ণশিরি কোন নদীর শাখা নদী? অপশান দেখো। অপশান এতে বলছে ঘরগড়া, বি এ বলছে গঙ্গা, সি এ বলছে গোদাবরী, আর ডি এ বলছে ব্রহ্মপুত্র। তাই তো? কোশ্চেনটি কি বলছে? কোশ্চেনটি বলছে সুবর্ণশিরি নদীটি কোন নদীর শাখা নদী? তাই তো? এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান নম্বর ডি, ব্রহ্মপুত্র নদী। এই সুবর্ণশিরি নদীটি ব্রহ্মপুত্র নদীর একটি শাখা নদী। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর একটি শাখা নদী হয়ে যাবে সুবর্ণশিরি। এরপর নেক্সট কোশ্চেন। নেক্সট 22 দাগ বলছে আরশোলার রেচন অঙ্গের নাম কি? কি বলছে? আরশোলার রেচন অঙ্গের নাম কি? দেখো অপশান দেখো। অপশান এতে বলছে প্লাজমা পর্দা, বি এ বলছে সংকোচী গহ্বর, সি এ বলছে কেবারের অঙ্গ, আর ডি এ বলছে ম্যালপিজিয়াম নালিকা। তাই তো? এখানে কিন্তু অ্যান্সার হবে ম্যালপিজিয়াম নালিকা। আরশোলার রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়াম নালিকা। ম্যালপিজিয়াম নালিকা। দেখো আরশোলা এসছে, মানুষও আসতে পারে। মানুষের রেচন অঙ্গের নাম কিন্তু বৃক্ক হবে। মানুষের রেচন অঙ্গের নাম কিন্তু বৃক্ক হয়ে যাবে। দেখো এছাড়া বাকি যে অপশানগুলি, আমি প্রত্যেকটা অপশানের একটা উদাহরণ দিচ্ছি। দেখো দেখো ফার্স্ট অপশান এখানে ছিল যে প্লাজমা পর্দা, আর কি ছিল? সংকোচী গহ্বর ছিল। দেখো এই প্লাজমা পর্দা যা সংকোচী গহ্বর কিন্তু সেম, এবং প্লাজমা পর্দা এবং সংকোচী গহ্বর কাদের রেচন অঙ্গ? সেটা কিন্তু হবে অ্যামিবা। কি হবে বলো? অ্যামিবা অ্যান্সার হবে।
ওকে, এরপর দেখো অপশন সি আছে যে এই যে কেবারের অঙ্গ, এই কেবারের অঙ্গ কিন্তু হয়ে যাবে ঝিনুক। ঝিনুকের রেচনাঙ্গের নাম কেবারের অঙ্গ। এরপর চলো নেক্সট কোশ্চেন, 24 দাগ। 24 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বলছে? প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। দেখো কোশ্চেন ঠিক বলছে, কোশ্চেন বলছে হি হ্যাড গেভ হার অ্যাকম্পানিড ড্যাশ পেইন। হি হ্যাড গেভ হার অ্যাকম্পানিড ড্যাশ পেইন। দেখো এই অ্যাকম্পানিড মানে কি? এই অ্যাকম্পানিড মানে কিন্তু অনুষঙ্গী, তাই তো? তার অনুষঙ্গী হয়েছে হয়েছিল কি? পেইন মানে ব্যথা। অপশন দেখো, অপশন এতে বলছে অফ, বি এ বলছে ইন, সি এ বলছে টু, আর ডি এ বলছে উইথ। এখানে অ্যান্সার হবে উইথ। তার সঙ্গে উঠেছিল কি? ব্যথা। এরপর নেক্সট কোশ্চেন, নেক্সট 29, 29 দাগ। বলছে কোন খেলার সঙ্গে স্টপার কথাটা জড়িত আছে? কি বলছে? স্টপার। অপশন দেখো, অপশন এতে বলছে বেসবল, বি এ বলছে রাগবি বল, সি এ বলছে ফুটবল, আর ডি এ বলছে হকি। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে ফুটবল, অপশন নাম্বার সি। স্টপার কথাটা ফুটবলের সাথে যুক্ত। এরপর 30তে বলছে কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়, অর্থাৎ অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়? কত সালে এই সিকিম রাজ্যটি? অপশান দেখো, অপশান এতে বলছে 1999, এই 1990 মানে 1990, বি এ বলছে 1975, সি এ বলছে 1978, আর ডি এ বলছে 1982। এখানে কিন্তু অ্যান্সার হবে 1975, অপশন নাম্বার বি। 1975 সালে সিকিম আমাদের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়। ঠিক আছে, এটা কিন্তু 22তম রাজ্য আমাদের। ঠিক আছে, সিকিম কিন্তু আমাদের 22তম রাজ্য, যেটা হয়েছিল 1975 সালে। এরপর নেক্সট কোশ্চেন 34 বলছে সিনোনিম মানে কি? প্রতিশব্দ। দেখো অপশন, কোশ্চেন দেখো, কোশ্চেনে বলছে হুড উইঙ্ক। কি বলছে? হুড উইঙ্ক। এই হুড উইঙ্ক মানে কিন্তু প্রতারণা করা। প্রতারণা করা। দেখো অপশন দেখো, অপশন দেখো, প্রথমটাই বলছে চিট। কি বলছে? চিট করা। চিট মানে কিন্তু তোমরা সবাই জানো যে প্রতারণা করা, তাই তো? এখানে কিন্তু বাকি অপশনগুলোর প্রয়োজনই পড়বে না, এই অপশন নাম্বার এটি হয়ে যাবে সঠিক উত্তর। হুড উইঙ্কের প্রতিশব্দ হবে চিট। দেখো বাকি হলে আমি অপশন প্রত্যেকটির মানে বলে দিচ্ছি বাকি অপশনগুলো। দেখো আছে এখানে প্রথমটি দেখো আছে যে অ্যাড অন। কি বলছে? অ্যাড অন। অ্যাড অন মানে কি? সজ্জিত। এরপর দেখো ডিলে আছে অপশন নাম্বার ডিতে। দেখো ডিলে মানে কি তোমরা সবাই জানো? বিলম্ব হবে বা দেরি হবে। দেখো আছে সি এ, দেখো আছে ওবেস। কি বলছে? ওবেস। ওবেস মানে কি? স্থূল বা কি মোটা। চলতি ভাষায় মোটা বলে এবং ভালো ভাষায় স্থূল বলে। এরপর চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 35। দেখো 35 বলছে তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? কি বলছে? তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? অপশান দেখো, অপশান এতে বলছে ভুরো, বি এ বলছে মাদার, সি এ বলছে ভাবর, আর ডি এ বলছে ভাঙ্গার। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, ভাবর। এই তরাইয়ের মৃত্তিকার অপর নাম কি? ভাবর। এরপর 36 বলছে ফরাজি আন্দোলনের নেতা দুদু মিয়ার প্রকৃত নাম কি? তোমরা কিন্তু যারা
সিরিয়াসলি পড়াশোনা করো তারা দুদু মিয়ার নামটা অবশ্যই শুনেছ। দুদু মিয়ার প্রকৃত নাম কী হবে সেটা তোমাকে অ্যান্সার বলতে হবে। দেখো অপশান দেখো, অপশান এতে বলছে নোয়া মিয়া, বিয়ে বলছে হাজি শরিয়ত উল্লাহ, সিএ বলছে দুদু মিয়া সেমি বলছে, আর ডিএ বলছে মোহাম্মদ মহসিনুদ্দিন আহম্মদ। এই কোশ্চেনে তোমাদের থাকবে হোমওয়ার্ক, এটি তোমরা কমেন্টে আমাকে জানাবে অ্যান্সারটি। যাদের যাদের অ্যান্সারটি ঠিক হবে তাদের অ্যান্সারের পাশে আমি একটি করে হার্ট দিয়ে দেবো, যাতে তোমরা সবাই বুঝতে পারো যে তোমাদের অ্যান্সারটি ঠিক হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে এই 36 কিন্তু থাকবে তোমাদের হোমওয়ার্ক। এরপর 37 দেখো, 37-এ বলছে বনগা ও কলকাতার সংযোগকারী জাতীয় সড়কটি হলো ড্যাশ। বনগা থেকে যে কলকাতার যে সড়কটি আছে এই সড়কটির নাম কি? অপশান দেখো, অপশান এতে বলছে NH-02, বিএ বলছে NH-06, সিএ বলছে NH-32 আর ডিএ বলছে NH-35। এখানে কিন্তু অপশান অনুযায়ী উত্তর হবে NH-35, কিন্তু এই যে NH-35 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 35 এটার নাম কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছে। এই NH-35-এর বর্তমান নাম হচ্ছে NH-112 অর্থাৎ 112। ঠিক আছে, বর্তমান নাম কিন্তু NH-112, এই NH-35-এর বর্তমান নাম। ঠিক আছে, তোমরা দুটো নামই কিন্তু অবশ্যই মনে রাখবে। এরপর নেক্সট কোশ্চেন 38-এ বলছে ক্যালামাইন কিসের আবারিক? আচ্ছা আকরিক, এটা হবে আকরিক। ঠিক আছে, ক্যালামাইন কিসের আকরিক? অপশান দেখো, অপশান এতে বলছে ক্যালসিয়াম, বিতে বলছে ম্যাগনেসিয়াম, সিতে বলছে অ্যালুমিনিয়াম আর ডিতে বলছে জিঙ্ক। তাই তো, এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে জিঙ্ক, অপশান নাম্বার ডি, ক্যালামাইন জিঙ্কের আকরিক। ওকে, অবশ্যই তোমরা এগুলি মনে রাখবে। এরপর দেখো বেশ কিছু এখানে অপশান দিয়েছে, প্রত্যেকটা অপশানে আমি কিন্তু আকরিকগুলোর নাম বলে দিচ্ছি। দেখো ফার্স্ট অপশান এখানে আছে ক্যালসিয়াম। কি বলছে? ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের কিন্তু দুটি আকরিক, ইম্পর্টেন্ট আকরিক বলতে পারো, এই দুটির নাম কিন্তু হয়ে যাবে ক্যালসাইট আর জিপসাম। এরপর দেখো বলছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামের দুটি নাম তো মনে রাখবে, যেমন ধরো ম্যাগনেসাইট আর ডলোমাইট, ম্যাগনেসাইট আর ডলোমাইট। এরপর দেখো অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামে তোমরা দুটো নাম মনে রাখতে পারো, যেমন ধরো বক্সাইট, সব থেকে ইম্পর্টেন্ট, বক্সাইট বেশ কিছু এক্সামে দিয়েছে। ঠিক আছে, আরেকটা মনে রাখতে পারো ডায়াপ্লোর। ঠিক আছে, অ্যালুমিনিয়াম দুটি নাম মনে রাখতে পারো, কী কী? বক্সাইট আর ডায়াপ্লোর। ওকে, এরপর চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে 46, ওয়ান ওয়ার্ড। দেখো বলছে ওয়ান হু বেকস ব্রেড অ্যান্ড কেক। ওয়ান মানে কেউ একজনা, বেক মানে রাধে, ব্রেড অ্যান্ড কেক মানে রুটি এবং কেক। রুটি এবং কেক যে তৈরি করে তাকে কি বলে? অপশান দেখো, অপশান পড়াই লাগবে না, এটা কিন্তু অ্যান্সার তোমরা সবাই পারবে। অ্যান্সারটি হবে বেকার। যারা রুটি এবং কেক তৈরি করে তাকে কি বলে? বেকার বলে। এরপর চলো নেক্সট কোশ্চেন। বলছে 47, পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? কি বলছে? পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? অপশান দেখো, অপশান এতে বলছে খারবেল, বিএ বলছে হর্ষবর্ধন, সিএ বলছে পুষ্যমিত্র শুঙ্গ আর ডিএ বলছে সিংহ বিষ্ণু। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে পুষ্যমিত্র শুঙ্গ, অপশান নাম্বার সি। পতঞ্জলি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক। এছাড়া এনার একটা বিখ্যাত বই আছে তোমাদের পতঞ্জলির, ঠিক আছে, যার নাম কিন্তু মহাভাষ্য। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এনার একটা লেখা বইয়ের নাম কি? মহাভাষ্য।
এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এরপর চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে 48, সম্প্রতি খবরে আসা হলমার্ক ইউনিট আইডেন্টিফিকেশন নম্বর কোন ধাতুর সঙ্গে যুক্ত? এটি কিন্তু খুবই একদম সোজা কোশ্চেন। বলছে হলমার্ক, তোমরা সবাই শুনেছো, এখন কিন্তু বিভিন্ন গহনা, সোনার গহনা বেসিক্যালি তৈরি করতে গেলে তোমাদেরকে হলমার্ক দেখেই কিনতে হয়, যেটি এটা তোমার হলমার্কটা বিশুদ্ধতার একটা চিহ্ন যাকে বলে, ঠিক আছে? সেটা কিন্তু অ্যান্সার হবে হলমার্ক, এটা হবে সোনা। হলমার্ক ইউনিটটি সোনার ক্ষেত্রে বা সোনার গহনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর 49 বলছে ত্রিমাত্রিক বা 3D চলচ্চিত্র দেখার চশমাতে ব্যবহৃত হয় কোন ধাতু? অপশন দেখো, অপশন এতে বলছে স্টেরয়েড, বি এ বলছে অ্যান্ড্রয়েড, সি এ বলছে পোলার এড, আর ডি এ বলছে অ্যাসোএড। তাই তো, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে পোলার এড। কী হবে? পোলার এড। 3D চশমাতে পোলার এড নামক একটি বস্তু ব্যবহার করা হয়। এরপর তো নেক্সট কোশ্চেন। নেক্সট 56, এখানে বলছে এরর কারেকশন। দেখো পড়ো কি বলছে। বলছে মোস্ট অফ দ্য ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া আর ইন দ্য হিমালয়ান রিজন। দেখো প্রশ্নটি পড়ার সময় কিন্তু আমি ভুল করে সঠিক উত্তরটি বলে দিচ্ছিলাম। যাই হোক, এটা কিন্তু অ্যান্সার হবে এই যে লেকটা কিন্তু হবে না, এখানে লেকস হবে। কেন হবে? দেখো বলছে মোস্ট অফ দ্য মানে কি বেশিরভাগ, আর বেশিরভাগ বলতে কিন্তু প্লুরাল ফর্ম বোঝায়। প্লুরাল ফর্মটা বুঝিয়ে তোমাকে কিন্তু অপশানে দিয়েছে লেক দিয়েছে, তো সিঙ্গুলার ফর্ম দিয়েছে। নাউনের কিন্তু এখানে সিঙ্গুলার ফর্ম হবে না, এখানে পাশে এস বসবে, লেকস হবে। পাশে কি হবে? এস কিন্তু এখানে হয়ে যাবে, লেকস হবে। এই জন্যে অপশন নম্বর বি হয়ে যাবে এরর। এরপর চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে 62, বলছে কোন রাজ্যে ওশাং উৎসব পালিত হয়? কি বলছে? কোন রাজ্যে ওশাং উৎসব পালিত হয়? অপশান দেখো, অপশান বলছে ত্রিপুরা, বি এ বলছে নাগাল্যান্ড, সি এ বলছে মণিপুর, আর ডি এ বলছে আসাম। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি, মণিপুর। এই ওশাং উৎসব কিন্তু মণিপুরে পালিত হয়। কখন? যদি বলে কখন, সেটা কিন্তু হবে ফেব্রুয়ারি মার্চ মাসে এই ওশাং উৎসবটি পালিত হয়। এটা কিন্তু ওখানে 5 দিন ব্যাপী পালিত হয়, একদিন কিন্তু না, 5 দিন ধরে এই উৎসবটি পালিত হয়। এরপর চলো নেক্সট কোশ্চেন। বলছে 63, অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করে? এটা কিন্তু তোমরা সবাই অ্যান্সারটি পারবে, অপশান লাগবেই না। কি বলছে? অ্যাডভোকেট জেনারেল, তাই তো? এটা কিন্তু রাজ্যে, হ্যাঁ, এটা কিন্তু অ্যাটর্নি জেনারেল না, এটা বলছে অ্যাডভোকেট জেনারেল। অপশান দেখো, অপশান এতে বলছে রাষ্ট্রপতি, বি এ বলছে রাজ্যপাল, সি এ বলছে উপরাষ্ট্রপতি, আর ডি এ বলছে মুখ্যমন্ত্রী। রাজ্যে যা কিছু হয় তার বেশিরভাগই কিন্তু রাজ্যপাল নিয়োগ করেন, মুখ্যমন্ত্রী কিন্তু করেন না বা রাষ্ট্রপতিও করেন না। রাজ্যের যা কিছু আছে বেশিরভাগই আমাদের রাজ্যপাল নিয়োগ করেন। তাই এই যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, এটি কিন্তু নিয়োগ করে রাজ্যের রাজ্যপাল। ওকে, এরপর নেক্সট কোশ্চেন। বলছে 64, লোহিত রক্তনিকার আয়ুকাল কত? কি বলছে? বলছে লোহিত রক্তনিকার আয়ুকাল কত, অর্থাৎ রেড ব্লাড সেলের আয়ুকাল কত? অপশান দেখো, অপশান এতে বলছে 115 দিন, বি এ বলছে 120, আর সি এ বলছে 125, আর ডি এ বলছে 130। অপশানগুলো কিন্তু খুবই কাছাকাছি। যাই হোক, এখানে কিন্তু অ্যান্সার হবে 120 দিন। লোহিত রক্তনিকা অর্থাৎ আরবিসি এর আয়ুকাল হয়ে যাবে 120 দিন। দেখো এর সাথে কিন্তু আরেকটা কোশ্চেনে কিন্তু এক্সামে আসে, কি আসে? বলে যে হোয়াইট ব্লাড সেল অর্থাৎ কি শ্বেত রক্তকণিকা এর আয়ুকাল কত? এটাও কিন্তু এক্সামে আসে, তাই তো? এটা কিন্তু অ্যান্সার হবে 2 থেকে 4 দিন।
কী হবে 2 থেকে 4 দিন হয়ে যাবে হোয়াইট ব্লাড সেলের আয়ুকাল। এরপর নেক্সট কোশ্চেন 69, এখানে বলছে অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ। দেখো কোশ্চেন কি বলছে, কোশ্চেন কিন্তু এখানে বলছে স্টর্মি। কি বলছে? স্টর্মি। স্টর্মি বলতে কি বোঝায়? স্টর্মি বলতে কিন্তু বোঝায় ঝোড়ো। স্টর্মি বলতে কি বোঝায়? ঝোড়ো বোঝায়, ঝয়কার ঝোড়ো, অর্থাৎ খারাপ আবহাওয়া টাইপের বোঝায়। আচ্ছা অপশান দেখো, অপশান এতে বলছে ফিরোসিয়াস। ফিরোসিয়াস মানে কি হিংস্র। এরপর দেখো কি বলছে স্পরাডি। স্পরাডি বলতে স্পরাডি বোঝায়। এরপর দেখো অপশন বা সি এ বলছে সিরিন। এই সিরিন বলতে কিন্তু বোঝায় রুক্ষ, না না এক মিনিট, সিরিন বলতে বোঝায় শান্তিপূর্ণ বা শান্ত বোঝায়। ঠিক আছে, সিরিন বলতে কিন্তু শান্তিপূর্ণ বা শান্ত বোঝায়। আর এর রাপ আছে, এই রাপ মানে রুক্ষ বোঝায়। ঠিক আছে, রাপ মানে কি রুক্ষ বোঝায়। তো এখানে কিন্তু অ্যান্টোনিম চাইছে অর্থাৎ বিপরীত শব্দ, এখানে অ্যান্সার হবে সিরিন বা শান্ত। দেখো ঝোড়ো আবহাওয়ার বিপরীত শব্দ হয়ে যাবে শান্ত আবহাওয়া, এই জন্যে সিরিন হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট কোশ্চেন দেখো 80 দাগ মানে 80 দাগে বলছে ওয়ান ওয়ার্ড। কি বলছে দেখো কোশ্চেনে বড়, কোশ্চেনটিতে এখানে আছে দ্য স্টাডি অফ ডিফারেন্ট স্কিন ডিজিজ। কি বলছে? স্কিন ডিজিজকে সংক্রান্ত যে পড়াশোনা তাকে কি বলে? স্কিন ডিজিজ সংক্রান্ত যে পড়াশোনা তাকে কি বলে? অপশনগুলো দেখো, অপশন এতে বলছে নিউরোলজি। এই নিউরোলজি বলতে কিন্তু বোঝায় যে নার্ভের সংক্রান্ত যে বিদ্যা তাকে নিউরোলজি বলে। এরপর দেখো সিএ বলছে সাইকোলজি, তোমরা সবাই জানো ব্রেন সংক্রান্ত যে পড়াশোনা তাকে বলে সাইকোলজি। দেখো রেডিওলজি, এটা তোমরা জানো, এটা কিন্তু ক্যান্সার সংক্রান্ত যে পড়াশোনা তাকে বলে। আর অপশন বি দেখো বলছে ডার্মাটোলজি। এই ডার্মাটোলজি কিন্তু হয়ে যাবে স্কিন ডিজিজ, এটাকে কিন্তু বলে চর্ম সংক্রান্ত বিদ্যা। ঠিক আছে, ডার্মাটোলজিকে কি বলে? চর্মবিদ্যা বলে। এরপর নেক্সট কোশ্চেন 80 বলছে দ্য লায়ন শেয়ার। এই লায়ন শেয়ার বলতে বলতে কিন্তু বোঝায় বেশিরভাগ। ঠিক আছে, লায়ন শেয়ার কিন্তু বোঝায় সিংহভাগ মানে কি বেশিরভাগ যাকে বলে। ওকে, অপশান দেখো, অপশান এতে বলছে দ্য মোস্ট চ্যালেঞ্জিং গোল, কখনো না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, কখনো না। দ্য মোস্ট এক্সপেন্সিভ আইটেম, কখনো না, দামি বস্তু কিন্তু বোঝায় না। অপশান ডি দেখো বলছে দ্য বিগেস্ট অ্যান্ড বেস্ট পার্ট অফ দ্য হোল, মানে পুরোটাই কিন্তু বোঝাচ্ছে। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, দ্য বিগেস্ট অ্যান্ড বেস্ট পার্ট অ্যান্ড অফ এ হোল, মানে পুরোটার মধ্যে সবথেকে বড় অংশ। ঠিক আছে, এটাকে কিন্তু বলে লায়ন শেয়ার বলে, মানে সিংহের ভাগ। এরপর 82 বলছে মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে কোন নদী? তাই তো, কি বলছে মুর্শিদাবাদ জেলাকে। অপশান দেখো, অপশান এতে বলছে জলঙ্গি, বি এ বলছে মাথাভাঙা, সি এ বলছে ভাগীরথী, আর ডি এ বলছে মহানন্দা। তাই তো, মুর্শিদাবাদ জেলাকে কোন নদী ভাগ করেছে? এখানে কিন্তু অ্যান্সার হবে ভাগীরথী নদী। কী হবে? ভাগীরথী নদী, অপশন নাম্বার সি। এরপর চলে 83, এখানে বলছে যে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে জাতীয়করণ হয়? তাই তো, জাতীয়করণ কবে হয় বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। অপশান দেখো, অপশান এতে বলছে 1946, বি এ বলছে 1948, সি এ বলছে 1948, আর ডি এ বলছে 1949। এখানে কিন্তু অ্যান্সার হবে 1949। এই 1949 সালে আরবিআই জাতীয়করণ হয়েছিল। এরপর 84, এখানে বলছে ওয়ার্ল্ড ওয়াটার ডে পালিত হয় কবে? কি বলছে? ওয়ার্ল্ড ওয়াটার ডে। অপশান দেখো, অপশান এতে বলছে 22শে মার্চ, বি এ বলছে 19শে মার্চ, সি এ বলছে 24শে মার্চ, আর ডি এ বলছে 26শে মার্চ। এখানে কিন্তু অ্যান্সার হবে 22শে মার্চ। ওয়ার্ল্ড ওয়াটার ডে পালিত হয় 22শে মার্চ। এরপর আমাদের লাস্ট কোশ্চেন বলছে বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করে? দেখো বাবরের আত্মজীবনী কিন্তু সে নিজেই লিখেছিল, অর্থাৎ বায়োগ্রাফি তিনি নিজে লেখে, তাই জন্য এটাকে কিন্তু বলে
বায়োলজি বলে, এই বায়োলজি না, বায়োগ্রাফি বলে। ঠিক আছে, অপশান দেখো, অপশান এতে বলছে উর্দু, বি এ বলছে ফার্সি, সি এ বলছে তুর্কি, আর ডি এ বলছে আরবি। এই যে বাবরনামা, বাবরের আত্মজীবনী, ঠিক আছে, এটা কিন্তু তুর্কি ভাষায় লেখা। কী হবে? তুর্কি ভাষায় লেখা। দেখো বাবরনামা কিন্তু বলে, কিংবা এটাকে কিন্তু আরও একটা কথা বলে তুজুকি বাবরি, দুটোই কিন্তু সেমই নাম, তুজুক ই বাবরি। ওকে, তো এই ছিল আমাদের শেষ কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের ভিডিও তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ।